তো সকল বন্ধুদের আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুভ সন্ধ্যা। আজকে অনেক দিন বাদে আজকে একটু ব্লগটাতে এসেছি। এখন আজকে একটু শরীরটা একটু ভালো আছে। মানে এত বড় একটা ঝড় যাবে ভাবতে পারিনি। আশেপাশে এরিয়ায় সবারই 3 দিন জ্বর হয়েছে, কিন্তু আমাদের এই 3 জনের কী ধরনের জ্বর হয়েছে জানি না। ছেলে মেয়ে তো সুস্থ হয়েছে, কিন্তু আমার জ্বর গেল, তারপরে লুজ মোশন। কালকে পর্যন্ত প্রচণ্ড শরীর খারাপ, আর এত দুর্বল, মাথা তুলে মানে বেশিক্ষণ বসে থাকা খুবই কষ্টকর। তো যাই হোক, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা মোটামুটি এখন একটু ওই বিপদটা একটুখানি কাটিয়ে উঠেছি সবে, কিন্তু শরীরের এমন অবস্থা নেই যে একটু বাইরে বেরোবো। তো বাইরে তো বেরোতেই হবে, বেরোনোর অবস্থা নেই। আর বাইরে টিপির একে তো জল একটু কমেছে, আবার সেই বৃষ্টি, বেরোনোর উপায় নেই। এবং বলুন, 1-2 বাচ্চা ঘরে, আর আমাকেই সব বাইরের কাজ করতে হয়। একটু দোকান বাজারে না গেলেও নয়। মানে বিগ বাস্কেট ছিল বলে এই এত বড় বিপদে কাটিয়ে উঠতে পেরেছি। খুব এমার্জেন্সি একটু চাল আলু কোনো রকম, এখন এই একটু বেগুনের ঝোল, ওইটা এখন খুবই ভালো লাগছে। যাই হোক, দুবেলা 2 ভাত ছাড়া আর কিছু কেউ খেতে পারছে না। তো এখন তো শ্রাবণ মাস চলছে। তা ইউটিউবে একটা জিনিস হঠাৎ করে খুব চোখে পড়ছে। কিছু বাংলা বড় ব্লগের চ্যানেলই দেখছি হাতে সবুজ চুড়ি পরা। অনেকেই দেখছি হাতে সবুজ চুড়ি পরে আছে। তারপরে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ির একটা হিড়িক, এর লজিক কোথায় তা তো জানা, আগে তো দেখিনি কোনো দিনও। আমরা যেহেতু বিয়ের পরে আমি মুখার্জি ব্রাহ্মণ, আর বিয়ের আগে আমাদের ইউপি রাজপুত, মানে আমরা ইউপির লোক বাপের বাড়ির দিক থেকে দেখতে গেলে। তো অ্যাকচুয়ালি সবুজ চুড়ির ইতিহাস বাংলায় কোনোভাবেই আসে না। সবুজ চুড়ির ইতিহাস বলতে শ্রাবণ মাসে আমাদের মামার বাড়িতে দেখতাম ইউপিতে, এখন যেমন তিজ চলছে, তিজ একটা পর্ব আছে ইউপিতে। তো সেটা হরপার্বতী গণেশের পুজো। হ্যাঁ, স্বামীর লম্বা আয়ু কামনা করে স্ত্রীরা করে থাকে, সমস্ত স্ত্রীরাই। তো বিভিন্ন রকম সুন্দর জামা কাপড়, গয়নাগাটি, নতুন শাড়ি, জামা কাপড়, সারাদিন উপোস থাকা, আর সেই সন্ধেবেলা একদম সূর্য ডুবে তারপরে ওই তিজ পুজো, তিজ মাতা বলে একজন মা, তিজ দেবীর পুজো হয়, আর গৌরীশঙ্করের মাথায় জল ঢেলে খাওয়া হয়। তো এই হচ্ছে তিজের, আমার যেটা মনে হয় ইউপিতে যেটা হয় তিজের একটা ইয়ে আর কি, অনুষ্ঠান একটা আর কি, উৎসবই, মানে ঘরে ঘরে হয়। আমার মামিরা করে, আমার ভাইয়ের বউরা করে। তো ঠিক আছে। আর এই যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি, এইটা যখন আছে শ্রাবণ মাসে, আপনি হয়তো এইগুলো যখন বিন্ধ্যাচল যাবেন, তারপরে মা সারদা দেবী আছে, ইউপির কালচার এগুলো, নট আমাদের বাংলার কোনো কোথা থেকে আসে না এগুলো। কিন্তু শ্রাবণ মাস মানে বাবা ভোলানাথের মাস। সবাই যে যেরকম পারে শিবের মাথায় জল ঢালে। তারপরে আমাদের ইউপিতে আছে মামার বাড়িতে, কেউ পুরো শ্রাবণ মাস একটা কেউ পেঁয়াজ রসুন পর্যন্ত ছুঁয়ে না। পুরো এই মাসে বাবার মাথায় জল ঢালে, কাশী বিশ্বনাথ যায়, কেদারনাথ, মানে এইগুলো সব যত অনুষ্ঠান আছে শিবের, হ্যাঁ, এইগুলো করতে থাকে, উপবাস করে। সব ছেলেরাও করে, মেয়েরাও করে। আর একটা যেটা বিশেষ করে, মা পার্বতী এই সময় ঝুলা ঝোলে, যখন বৃষ্টি হয় মায়ের মনে ঝুলা একটা, আম গাছে যে বৃষ্টির সময় মা ঝুলা ঝোলে। হ্যাঁ, এই জিনিসটা আপনি ইয়েতে বেশি পাবেন, দেখবেন। মা বৈষ্ণো দেবী না, ওটা কী যেন, জ্বালা মা, সারদা মা, বিন্ধ্যেশ্বরী, এই সময় মা হাতে মেহেন্দি লাগাতে ভালোবাসে, সবুজ চুড়ি মাকে চড়াতে হয়, তারপরে মঙ্গলসূত্র, হ্যাঁ, মাকে যেমন দোলা,
মা দেবী মা দুর্গা মাকে এই সময় ধোলা ঝুলতে খুব ভালোবাসে। এইগুলো মায়ের খুব প্রিয় জিনিস। এইটা আমার জানা ছিল, মানে এটা আমাদের নন বেঙ্গলি কালচারে। বাট নাও এখন দেখছি ইউটিউবে অনেক বেঙ্গলি বড় বড় চ্যানেলগুলো আছে, সব সবুজ চুড়ি। আরে সবুজ চুড়ির সঙ্গে শিবের মহিমার পুজোর কোনো লেনদেন নেই, পড়তেই পারে মানুষ। সবুজ চুড়ি কোনো খারাপ কিছু না, বুধের একটা কালারের এফেক্ট আমাদের কাজ করে, আমাদের বডি পার্টে কিন্তু কালারের একটা বিরাট এফেক্ট আছে, ঠিক আছে। যেহেতু বুধ গ্রহ কভার করে সবুজটাকে। আর কি বলবো, এখন এই ধরুন সবুজ চুড়ি পরছে মানুষ, ভালো। দেখুন ভালো সব সময় সব কিছুই ভালো, সে মনে যেটা ভালো এটাই হচ্ছে বড় কথা। তা সেটাই ভাবছিলাম, আজকে একটা ব্লগ দেখছি সব সবুজ চুড়ি। আরে এখন মা পার্বতী ঝুলা ঝুলবে, মা কি সুন্দর, যেমন আমাদের কি ঘরে ঘরে গোপালের দোলনা, হ্যাঁ সবার ঘরেই গোপালের দোলনা, এরকম মা দুর্গার দোলনা থাকে। মা এই সময় দুলতে খুব ভালোবাসে, আর হাতে পায়ে মেহেন্দি করে মা। হ্যাঁ শ্রাবণ মাসে বিশেষ করে এই জায়গাটা বিন্ধ্যাচল, যদি কেউ যান বিন্ধ্যাচল দেবী দেখবেন, হ্যাঁ সারদা মা। তো সবাইকে একটা কথা বলি, আমাদের মামার ইউপির দিকে যেমন এখন শ্রাবণ মাস মানে কেউ কিন্তু মাছ মাংস ছুবে না। আমাদের শিব মানে এই সময় বাঁক কাঁধে নিয়ে যেমন তারকেশ্বর যায়, কাশী বিশ্বনাথে যায় মন্দিরে, হ্যাঁ বাবা ভোলানাথকে মাথায় জল ঢালতে যায়। কিন্তু একটা কথা ভাবুন, শিব কি ওই স্পেশাল ওই একদিন বা দুদিনের পুজোর জিনিস? শিবটাই একদিন বা দুদিন আমি কাভার নিলাম, হাজার পথ আমি হেঁটে চললাম, দিলাম বাবার মাথায় জল ঢেলে। কিন্তু একটা কথা আমি সকলকে রিকোয়েস্ট করছি, চিন্তা করুন, আমি কোনো কাস্ট বা অন্য কাউকে বলছি না, শিবের মহিমাটা কেউ বোঝেন? শিবটা কী জিনিস, শিব কী বলতে চাইছে? শিবের অনেক কথা আছে বলার। শিবটা কি? শিব আমি শিব, আপনি শিব, আমরা জ্যান্ত শিব সবাই। শিব ঠাকুরের এই যে স্পেশাল মোমেন্টগুলো কেন হয়? ঈশ্বরকে স্মরণ করা মানে কি? ধরুন আজকে আমার খুব ইচ্ছে করছে মাছ খেতে, একটা জ্যান্ত মাছ কিনে খেয়ে নিলাম, একটা মুরগি খেয়ে নিলাম, আমার ভেতরে চাইছে। কিন্তু দেখুন শিব তো সকলের ভেতরে। ওই অসহায় প্রাণটা যখন আমি কেটে মেরে দিচ্ছি, সে কিন্তু ঈশ্বর করে মরার সময় একবার চিৎকার করবেই যে প্রভু আমাদের রক্ষা করো। এই মাসটা যদি অন্তত 1 মাস মানুষ যদি ওই মাছ কাটা আর মাংস থেকে যে একটু দূরে থাকে, অনেক প্রাণী বেঁচে যায়, অনেক পাপকর্ম থেকে মানুষে কিন্তু বাঁচতে পারে। তারপরে যে নেশা করা, মদ খাওয়া, এইগুলো মানুষের অন্তত 1 মাসও যদি ত্যাগ করে, তাও মনে হয় শিব ঠাকুর বলবে চলো কিছু তো উপকার হলো। এইগুলোকে ত্যাগ করা উচিত, মিথ্যা কথা বলা না বলা, তারপরে অন্তত অহংকার, ছোট বড় জ্ঞান না করা। অনেকের আছে না যে ছোট বড় জ্ঞান করে না, যা পারলো বলে দিল পয়সার অহংকারে, আমার কাছে আছে আমি যা খুশি করতে পারি। এগুলো কিন্তু শিবতত্ত্ব। তুমি মন্দিরে জল ঢাললেই হবে না, আর রাম 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 সারাদিন করলেই হবে না। ঠাকুরকে বোঝার চেষ্টা করো, শিবতত্ত্ব বোঝার চেষ্টা করো। ঠাকুর মানেই তোমাকে জীবনের সংযম আছে, কতগুলো নিয়ম আছে, তাকে তুমি মানার চেষ্টা করো। তোমার ভেতরেই ঈশ্বর, তোমার নিজের জীবনশৈলীকে একদম শিবময় করো, তবেই দেখবে মন এমনি ঘরে বসেই তুমি কাশী বিশ্বনাথ দর্শন পেয়ে যাবে। তোমাকে কাবারে নিয়ে হাজার যেতে পারি না। এই যে অসুস্থ অবস্থায় শুয়ে আছি, আর ঠাকুরকে তো গোপালকে তো আমার ঘরে পেতলের গোপাল আছে, মা দুর্গা রয়েছেন, মনে বড় কষ্ট, উঠতে পারছি না কোনো রকমভাবে। মেয়ে আমার ওই একটু বাসন মেজে, আরে আমি একটু উঠে কোনো রকম আমাদের খাওয়া দাওয়া। আমি ঠাকুরকে বলছি গোপাল তোমাকে তো সেবাই করতে পারলাম না, জলও খাওয়া দিতে পারলাম না। তারপরে এবারে কানে আঙুল দিয়ে বলছি ঠাকুর তুমি ক্ষমা করো। কথা বলার স্পর্ধা আমার নেই। যে কোটি কোটি পিঁপড়ে, পোকা মাকড়, মানুষ সকলকে যে আহার দেয়, আমি তাকে খাবার দেব? কিন্তু এটা কী জানেন তো, আমাদের মনের ভাবনাটা, আর কিছু না।
আমি তখন বলি ঠাকুর এই যে আমরা যে ভোগটুকু গ্রহণ করি, কারণ আমরা সত্যি পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না, মাছ মাংস ডিম পর্যন্ত ছুঁই না। তো আমি আমার ছেলে মেয়েকে যে আহার দিচ্ছি, আমি গোপালকে বললাম গোপাল ওই আমার ছেলে মেয়ের মধ্যেই তোমার সেবা করলাম, তুমি ওইটুকুই নিও। এই জ্যান্ত মানুষের সেবা করা সবচেয়ে বড় ধর্ম। তারপরে একটু শরীর ভালো হোক, উঠে ঠাকুরের পুজো করতে হবে, আবার জন্মাষ্টমী আসছে, গোপালের আমার জামা করতে হবে, সব কাজ আছে। কিন্তু ঠাকুরও যে বিছানায় ফেলে দিয়েছে, কি করব? ঠাকুরকে বলি ঠাকুর তুমি আমার মনে মনেই সেবা নাও, তুমি তো ভাবনার ভোগ। হ্যাঁ, আমি যে মন দিয়ে ডাকি ব্যাস এইটুকুই তোমার চাওয়া, তোমার তো কিছুর অভাব নেই, কি নেই তোমার, আর কিসের বা প্রয়োজন যা আমি তোমাকে দিতে পারি। ক্ষুদ্র আমি না, এক ক্ষুদ্র আমি, কি একটা কথা আছে না, ক্ষুদ্র আমি তুচ্ছ নই বিশাল বটবৃক্ষের সমাজে। মানে ভগবানের এত বড় পৃথিবীতে হতে পারি আমি অতি নগণ্য ছোট্ট, কিন্তু আমি ঈশ্বরের সবসময় মনে রাখি ঠাকুর যেন তোমার দেওয়া চলানো পথেই যেন আমি চলতে পারি, ঠিক যা বলেছো ঠাকুর সেইভাবে চলতে পারি, কাউ ছোট বড় কাউকে যেন আঘাত না করি, কোনোদিন অহংকার না আসুক, আর পাপকর্ম যেন কোনোদিন না ছুঁতে পারে, ঠিক তোমার মতন আমাদের গড়ে নিও ঠাকুর। তো এই তো আজকে একটুখানি মনে মনে ঠাকুরকে বলছিলাম, আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম। মানুষ যখন দেখবেন বেশি খুব বিপদে পড়ে শরীর খারাপ, তখন যেন ঈশ্বরের কাছে আরও বেশি যেন কাছাকাছি যায়। আর সত্যি যা বিপদে পড়েছি একমাত্র ঠাকুর ছাড়া কেউ ছিল না। আর যখন জ্বরটা উঠেছে আমাদের তিনজনের না, এমন রাতে অবস্থা, চারিদিকে জল, আর না এদিকে ছেলের জ্বর কমে না মেয়ের জ্বর কমে, আর আমার তো এদিকে জ্বর এদিকে লুজ মোশন, বলে না একমাত্র ওই উপরওয়ালা ছিল, সত্যি মা দুর্গা ছিল, গোপাল ছিল, মা দুর্গা ছিল, কীভাবে একটু কাটিয়ে উঠেছি। এখনও ওই বাইরে বেরোতে হবে, একটু কেনাকাটা আছে, বাজার হাট কিচ্ছু নেই ঘরে। হ্যাঁ, এইভাবে এই দিনটা চলছে। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আর একটা কথা বলছি, আমি শুয়ে শুয়ে কিছু কিছু কমেন্ট পড়ছিলাম আপনাদের। আমার চ্যানেল খুবই ছোট, মেয়ে যতটা প্রতিদিন চেষ্টা করে দেয়, খুবই ছোট, এবং প্রথম শুরু করেছি। ছোট ছোট যে আন্তরিক যে ভালোবাসার যে কমেন্টগুলো আপনাদের, তার জন্য হৃদয় থেকে ভীষণ ভীষণ ধন্যবাদ, ভীষণ করে ধন্যবাদ। এবং আশা করছি আগামী দিনগুলোতে আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন, আর এইভাবে ভালো চ্যানেলটাকে আমাকে ভালোবাসা দেবে। হ্যাঁ, আর এই মেয়ে আমার মানে এই বাইরে হড়কা, আমারও ভয় লাগে, বারবার বলি আমাদের এই বিল্ডিংটা প্রচণ্ড পুরনো হয়ে গেছে, আর কি বলুন তো রিপেয়ারও করতে পারছি না, এমন অবস্থা, বারবার বারণ করি, কিন্তু ওই যে একটু ভিডিও বানানোর জন্য এখানে ওখানে যায়, ভয়ও লাগে। আর ঘরের মধ্যে দেখেছি এক এক সময় মা মনসার উপদ্রবও আছে ঘরে বাইরে, আর উই পোকা আমার পিছনের দেওয়ালে দেখতে পাচ্ছেন, মানে ওইগুলোকে উঠে একটু শরীর ঠিক হলে একদম কেরোসিন দিয়ে সব ঝেঁটিয়ে ঘর পরিষ্কার করতে হবে। ঘরের দিকে তো তাকাতে পারছি না, মানে ঘরের এই অবস্থা হয়ে আছে, মানে কোনো রকম খেয়ে একটু বেঁচে থাকা। তো চলুন আজকের ব্লগটা এই এতটুকু। সবুজ চুড়ির মহিমাটা আমার মতন আমি আপনাদের বললাম, আপনারাও নিশ্চয়ই কমেন্ট করে বলবেন, যদি আমার কিছু ভুল থাকে তাও আমি আগে থেকেই ক্ষমা চাইছি। হ্যাঁ, কিন্তু আমার নলেজে যেইটুকু ছিল আপনাদের বললাম, যে সবুজ চুড়ির অ্যাকচুয়াল গল্পটা ওইটাই, যেটা ইউপি, মা পার্বতী ঝুলা ঝোলে, তার মা মেহেন্দি, এবং মন্দিরে বিন্ধ্যাচল সারদা মা, তারপরে জ্বালা মা, এইসব মাকে চড়াওয়া চড়ে এই সময়, আর মাকে ঝুলনা ঝুলাতে এই সময়টা মা খুব পছন্দ করে, নিম গাছের ডালে বিশেষ করে। মা কালী মা দুর্গা নিম গাছ খুবই প্রিয়। তো আপনারা যদি মনে হয় যে আরও কিছু আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন এই ব্যাপারে, অবশ্যই কমেন্টে লিখবেন, খুব খুশি হব। তো নমস্কার, আজকের ব্লগটা এখানেই, আশা করছি সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, যদি আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান, খুবই খুশি হব। এবং জানার সত্যি কোনো শেষ নেই, আমিও যে পরিপূর্ণ জানি তার কি গ্যারেন্টি আছে নাকি? হ্যাঁ, অনেক কিছুই অজানা এখনও, এই হচ্ছে কথা।
তো আরেকটা মজার কথা শেয়ার না করে পাচ্ছি না। আগের বছরে শ্রাবণ মাসে তো আমি আমার মামাতো ভাইকে হোয়াটসঅ্যাপে মজার মজার কিছু ওই খাবার রেসিপি আছে, জ্বর তখন ছিল, শরীর খারাপ তখনও ছিল, এই সময়টা ভাইরাল তো সব সময় হয়, তো মুখরোচক একটু বেশ খাবার শেয়ার করছি। আর ভাই রেগে গেছে, বলে হ্যাঁ তোর আক্কেল জ্ঞান নেই, শ্রাবণ মাস জানিস আমরা মাছ মাংস কিছু খাই না, শিবের মাস, আমরা পুজোয় সবাই একদম ভক্ত বনে যায়, তারপরে এইবার দে দাঁড়াদার চিকেন কাটো মাটন কাটো, কই বাদ নেই, ফলে তুই এখন এইসব এই খাওয়ার মাটন চিকেনের রেসিপি পাঠাচ্ছিস। আর আমি বলি হ্যাঁ, সেই শ্রাবণ মাস হলেই ভক্ত হয়ে গেল, তারপর আবার গলায় কন্টি খোলো, আবার সেই চিকেন মাটন চালু। কিন্তু আমাদের যেটা রয়েছে, আমরা সত্যি সারা বছর আমার ছেলে মেয়ে কেউই মাছ মাংস ডিম কিছুই ছুঁই না, কারণ মা দুর্গার পুজোতে একটু বাধা আছে। হ্যাঁ, আর কি করব, যেটা মা বলবে সেটাই তো, পৃথিবীতে এসেছি, তার ইচ্ছা তো ছেলে মেয়েদের আমারও একটু করে একটু মাছ দিতে, কিন্তু সব কিছু চাইলেই তো আর হয় না। যেমন এইটা একটু ত্যাগ করতেই হয়, মানুষকে ইচ্ছা করলে একটু ত্যাগ করতেই হয়, ঠাকুরের জন্য এইটুকু ত্যাগ। ঠিক আছে, চলো দেখা যাক, আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।